আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আরো একটা নতুন ভিডিও। ১ম এ আমরা আমাদের সফটওয়্যার ফেসলেস ক্লিপ এআইতে লগইন করে আমাদের ড্যাশবোর্ডটাতে আছি। দেন হচ্ছে সেটিংস এ ক্লিক করে আমরা আমাদের সর্বপ্রথম যে এপিআইটা আজুরি এপিআই কি এবং হচ্ছে সেখানে স্পেস এবং হুইসপার মডেল, ডেপ্লয়মেন্ট, তারপর হচ্ছে এন্ড পয়েন্ট সবকিছু কতগুলো ডাটা কিভাবে নিব স্টেপ বাই স্টেপ খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা খুব কেয়ারফুলি দেখবেন কারণ এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। আহ, আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। এসে আমরা জাস্ট সরাসরি ভিজিট করলাম azuri.com। এটাতে ভিজিট করে আমরা হচ্ছে আমাদের একটা আজুরি অ্যাকাউন্টে লগ ইন করে নিব। লগ ইন করতে করতে আপনাদেরকে বলে রাখি যে হচ্ছে আপনার কাছে যদি পূর্বের কোনো আজুরি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে একটা আজুরি অ্যাকাউন্ট করে নিতে হবে এবং আজুরি অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনাকে ফ্রি অ্যাজ গো একটা প্যাকেজ আছে ওদের সেটা আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা এই আজুরি অ্যাকাউন্টগুলা লোকাল মার্কেটে বা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কিনতে পাওয়া যায় যেখানে অলরেডি স্টার্ট আপ ক্রেডিট থাকে ২,০০০ ক্রেডিট ৪,০০০ ক্রেডিট ৫,০০০ ক্রেডিট এরকম স্পন্সরশিপ আজুরি ক্রেডিট থাকে। তো এই অ্যাকাউন্টগুলো আপনি এটা যে কোনো একটা অ্যাকাউন্ট কিনে নেবেন নিলেও আপনি ওখান থেকে আপনার ক্রেডিটটা পেয়ে যাবেন। যেমন $২,০০০ একটা ক্রেডিটের অ্যাকাউন্ট হয়তোবা আপনার থেকে আ $১০০ বা $২০০ মতো চার্জ করবে বা হচ্ছে ৫,০০০ ক্রেডিটের একটা অ্যাকাউন্ট হয়তো আপনার থেকে $৩০০ বা $৪০০ চার্জ করবে। তো এই ধরনের একটা অ্যাকাউন্ট যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ২ বছরের জন্য এটা ইউজ করতে পারবেন। আপনি ওগুলোও চাইলেই নিতে পারেন। অথবা আপনাকে যদি সেফ ওয়ে মনে করেন তাহলে হচ্ছে আপনি নিজে একটা আজুরি অ্যাকাউন্ট করবেন এবং সেখানে গো পে অ্যাজ গো যে প্যাকেজটা সেটা আপনি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে হচ্ছে আমার দেখানো বাকি প্রসেসটা ফলো করবেন। তাহলেই আপনি আপনার সুন্দর মতো এপিআই কি গুলা নিতে পারবেন। সর্বপ্রথমে আমি আজুরি পোর্টালে লগইন অবস্থায় আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে অনেকগুলা মডেল আছে আগে থেকেই। যেহেতু আমি এটা অনেক আগে থেকে আমার পুরাতন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। বাট এগুলো নিয়ে আমি আজকে কথা বলব না। আমি হচ্ছে সরাসরি এপিআই কিটা কিভাবে নিতে হয় সেটাই দেখাবো। এখান থেকে আজুরি ওপেন এআই এটাতে ক্লিক করব আমরা। দেন আমরা হচ্ছে আজুরি ফাউন্ডারি এআই ফাউন্ডারি যেটা সেটাতে আমরা ভিজিট করব। আপনি চাইলে এটা এখান থেকে ভিজিট করতে পারবেন অথবা আমি সরাসরি ভিজিট করি হচ্ছে আমি এখানে গিয়ে oai.azuri.com এখানে ভিজিট করলে সরাসরি আপনার ইন্টারফেসটা চলে আসবে। আদারওয়াইজ আপনি হচ্ছে এখান থেকে অপশন আছে সেখান থেকেও আপনি সরাসরি ভিজিট করতে পারবেন। অথবা আমি যে প্রসেসটা দেখাই এটা খুবই সিম্পল আমার কাছে সিম্পল মনে হয়। আই হোপ আপনারাও এটা এনজয় করবেন। জাস্ট এখান থেকে ক্লিক করলেই সহজেই আপনি কিন্তু লগইন করে ফেলতে পারতেছেন। oai.azuri.com এটাতে ভিজিট করলেই হচ্ছে। একই ইন্টারফেসটা আপনার কাছে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি হচ্ছে এখান থেকে অল রিসোর্সেস দেখতে পাবেন। আপনার অনেকগুলা রিসোর্স আগে থেকে ক্রিয়েট করা আছে অথবা আপনি চাইলে আপনার নতুন কোনো আজুরি ক্রিয়েট রিসোর্স আপনি তৈরি করে নিতে হবে। আপনার যদি এক্সিস্টিং কোনো রিসোর্স থাকে আমি বলব সেটার উপরে আপনি ডেপ্লয় করতে পারেন অথবা আপনি নতুন কোনো সম্পূর্ণ নতুনভাবে একটা রিসোর্স করে দেন ওটার উপরে ডেপ্লয় করতে পারেন। যেমন আমি নতুন একটা রিসোর্স ক্রিয়েট করি আপনাদের সামনে যেহেতু আপনাদের বুঝতে খুব সহজ হয়। আমি ধরে নিলাম আমাদের কোনো রিসোর্স নাই আগে থেকেই। তাই আমি নতুন করে একটা রিসোর্স ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এখানে রিসোর্স গ্রুপের জায়গায় আসলাম। এখানে আমি যদি কোনো এক্সিস্টিং গ্রুপকে মেনশন করতে চাই তাহলে মেনশন করব। অথবা আমি যেহেতু নতুন একটা রিসোর্স করতেছি তাহলে আমি আমার নতুন একটা নাম দেব। যেমন ওপেন এআই ডামি আমি একটা নাম দিচ্ছি। ওকে। দিয়ে ওকে। ঠিক আছে। এটা হচ্ছে আমি ওপেন এআই ডামিটাকে দিলাম। এখানে এটা নিবে না। ওকে। দেন হচ্ছে প্রাইজিং টাওয়ার স্ট্যান্ডার্ড যেটা সেটাই দিলাম। দেন নেক্সট। এটা যেভাবে আছে এভাবে থাকবে। দেন নেক্সট। দেন নেক্সট। আপনারা ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় পজ করে স্লো করে দেখবেন। আমি যথেষ্ট স্লোভাবে বোঝানোর চেষ্টা করছি। কিছুক্ষণ লোড নেওয়ার পরে বাটনটা বেশি উঠবে। ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার ইনিশিয়ালাইজিং ডেপ্লয়মেন্ট এটা হচ্ছে। ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনার এটা একটা রিসোর্স আপনার জন্য রেডি হয়ে যাবে। অর্থাৎ আজুরি
রিসোর্সটা আপনার জন্য রেডি হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা হোস্টিং এর মতো, আমরা যদি একবারই নরমালি আপনাকে বাংলা ভাষায় বলি, একটা হোস্টিং প্যাকেজ আপনার জন্য রেডি হয়েছে, সেই প্যাকেজের উপরে আপনি আপনার এআইটা ডিপ্লয় করবেন। দেন আমরা একটা প্যাকেজ আমাদের রেডি হয়ে গেছে, এখানে রিফ্রেশ করলে আমরা এটা দেখতে পাবো এখানে, যদিও এখনো পর্যন্ত এটা আসে নাই। আমরা একটু রিলোড করে দেখি এখান থেকে অল রিসোর্স। আচ্ছা, এখনো পর্যন্ত এটা আসে নাই, চলে আসবে এটা, যেহেতু মাত্র আমরা করছি চলে আসবে। দেখেন চলে আসছে ওপেন এআই ডামি। সো আমরা এখন এটাতে সরাসরি ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখেন এটা সিলেক্ট অবস্থায় আপনাকে হচ্ছে ডেপ্লয়মেন্টে আসতে হবে। ডেপ্লয়মেন্টে এসে আপনি হচ্ছে এখান থেকে ডেপ্লয় মডেল, ডেপ্লয় বেস মডেল, দেন বেস মডেল থেকে আপনি হচ্ছে সরাসরি আমরা যেটা ইউজ করি জিপিটি, দেন এখান থেকে হচ্ছে আমরা সরাসরি যেটা ইউজ করি সেটা ইউজ করবেন, GPT-4o এটা ইউজ করি। দেন কনফার্মে ক্লিক করব। দেন এখানে যা আছে সবকিছু সেম রেখে, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করে একটু লিমিট বাড়িয়ে দিতে পারেন। দেন ডেপ্লয়তে ক্লিক করব। ডেপ্লয়তে ক্লিক করলে আপনি হচ্ছে টেক্সটের জন্য একটা এপিআই কি পাবেন। এখানে হচ্ছে আপনার এন্ড পয়েন্টটা আছে, এটা পুরোপুরিভাবে কপি করবেন। কপি করে আমাদের টুলসে আসবেন, টুলসে এসে এন্ড পয়েন্ট ইউআরএলটা দিবেন এবং হচ্ছে ডেপ্লয়মেন্ট নেমটা দিবেন। এপিআই কিটা কপি করলাম এখান থেকে, কপি করে এপিআই কিটা এখানে দিবেন। ডেপ্লয়মেন্ট নেমটা হচ্ছে এটা GPT-4o, এটা এখানে দিবেন। দেন এদিক থেকে আপনি হচ্ছে এই পুরো অংশটা কেটে দিবেন, জাস্ট এতটুকু রাখলেই আপনার চলবে। হুইসপারে এখানে জায়গায় আপনি হচ্ছে আহ, যে মডেলটা বাই ডিফল্ট দেওয়া আছে সেটাই সরাসরি দিবেন, এবং স্পেস কি এর জন্য আমরা হচ্ছে আরেকটা এপিআই জেনারেট করতে হবে আমাদেরকে, সেই এপিআইটা আমরা জেনারেট করব এখন। কেমন? তো আশা করছি এটা আপনাদের প্রপারলি হয়ে গেছে। GPT-4o যে মডেলটা, সেই মডেলটাকে ডেপ্লয় করে আপনি হচ্ছে আপনার এপিআইটা নেবেন। আমরা হচ্ছে আমাদের মডেলটা ডেপ্লয় করছি ওপেন এআই ডামিতে। ডেপ্লয়মেন্টে আসবো, তাই না? এখানে আমরা ডেপ্লয় করছিলাম, নাকি এটা ওটার মধ্যে ডেপ্লয় হয়ে গেছে কে জানে, মেবি এটা নিয়ে হয়ে গেছে। আমরা ইন পয়েন্টটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা ওখানেই হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আমরা চাইলে পুনরায় একটা ডেপ্লয় আমাদের নতুন যে রিসোর্সটা ক্রিয়েট করছি ওটার মধ্যে আমরা করতে পারবো, এটা কোনো সমস্যা না। ডামি ডামি সিলেক্টেড, দেন ডেপ্লয়মেন্ট, মডেল ডেপ্লয় বেসড GPT-4o লিখে সার্চ করলে চলে আসবে এটা। দেন কনফার্মেশন এনশিওর করবেন এখানে ডামিতে আছেন কিনা। দেন এটা থেকে আপনি আরপিএম রেটটা বাড়াই দিবেন। দেন আপনার হয়ে গেল, নাকি আবার পরিবর্তন হয়ে গেছে কে জানে। যাই হোক, এটা আচ্ছা, এটা বারবার আমাদেরকে মুভ করে আর একটা ডেপ্লয়মেন্ট সেকশনে নিয়ে যাচ্ছে। সমস্যা নাই, আপনি যেটাই ইউজ করবেন একটা ইউজ করলেই হবে, এটা একেবারেই ম্যান্ডেটরি ওটাই হতে হবে এমন কোনো কথা নাই। আপনি জাস্ট আপনার মডেলটা ডিপ্লয়মেন্ট হয়েছে কিনা এটা এনশিওর করাটা হচ্ছে মেন প্রায়োরিটি। তা আমাদের হচ্ছে বারবার এটা হচ্ছে, মেবি যেমন আমার এখানে অনেকগুলো মডেল এটার আন্ডারে, সো এখান থেকে আমরা নিয়ে আমাদের যে এপিআইটা সেটা আমরা সরাসরি ইউজ করতে পারি। তো আমরা এখন হচ্ছে অডিওর জন্য, GPT-4 অডিওর জন্য আমরা হচ্ছে একটা মডেল ডেপ্লয় করব, সেটাও আমরা এটাতে চেষ্টা করি।
দেন ডেপ্লয়মেন্টে আসলাম। মডেলে আসলাম। দেন আমরা টিটিএস লিখে সার্চ করব। কেমন? টিটিএস এর যে টেক্সট টু স্পিচ মডেলটা আছে সেটাতে আমরা যাব। স্ট্যান্ডার্ড এবং এটা বাড়ানোর কিছু নাই। দেন ডেপ্লয়। দেন আমরা এখান থেকে একটা এপিআই কি পাবো সেটাকে আমরা সরাসরি আমাদের সিস্টেমে আপডেট করব এবং হচ্ছে রিজিয়নটা আমরা এখান থেকে বসাই দিব। যেমন আমাদের এটা রিজিয়নটা কি ছিল আমরা একটু দেখে নিই। আচ্ছা, আচ্ছা, এটা রিজিয়নটা হচ্ছে ওয়েস্ট ইউএস 3। আপনাকে এটা যেভাবে আছে সেম টু সেম আপনাকে এটা এখানে আপডেট করে দিতে হবে। তাহলেই আপনার পুরো প্রসেসটা ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আপনি হচ্ছে সরাসরি স্ক্রল ডাউন করে সেভ ইএনবি তে ক্লিক করলেই আপনার পুরো এপিআইটা দেখবেন এখানে সবগুলো চেকমার্ক হয়ে যাবে। আপনার এপিআইটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। ওকে? এভাবেই আপনার একটা আজুরি থেকে আপনি হচ্ছেন মানে এপিআই গুলা নিয়ে দেন হচ্ছে আপনি ওখানে প্রপারলি এড করবেন। আজুরিটা হচ্ছে ম্যানেজ করাটা একটু টাফ। আপনি বুঝে শুনে একটু সুন্দর করে ডিপ্লয় করবেন তাহলে আপনার সবকিছু হবে। এছাড়াও আমরা আপনাকে হেল্প করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছি। যদি আপনি কোথাও সমস্যা ফেস করেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাকে হেল্প করার জন্য। সো আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। সবাই এনজয় করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।